আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ল্যাপটপের যে ঘড়িটা দেওয়া থাকে। নরমালি এই ঘড়িটাতে আমাদের ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটা দেওয়া থাকে, বা ঘন্টা এবং মিনিট এই দুটো সময় দেওয়া থাকে, কিন্তু এখানে যে সেকেন্ড কাউন্ট হচ্ছে এটা কিন্তু দেওয়া থাকে না। ঠিক আছে, আপনি যদি এখনই আপনার কম্পিউটারে চেক করেন তাহলে দেখবেন আপনার কম্পিউটারে ঘন্টা এবং মিনিট এই দুটি দেওয়া রয়েছে, কিন্তু সেকেন্ড কাউন্ট হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এখানে যে সেকেন্ড কাউন্ট হচ্ছে এটা নিয়ে আসতে হয়। তো আপনারা যদি এই কাজটি শিখতে চান অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আবার আমরা কম্পিউটারের স্ক্রিনে ব্যাক করলাম। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের কম্পিউটার থেকে রান কমান্ডটিকে ওপেন করে নেওয়া। তো আমি আমার কম্পিউটার থেকে রান কমান্ডটিকে ওপেন করে নিচ্ছি। আর রান কমান্ডটি ওপেন করার জন্য আপনি আপনার কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ড থেকে উইন্ডোজ লোগো এবং আর একসাথে প্রেস করবেন। উইন্ডোজ লোগো এবং আর একসাথে প্রেস করলে এরকম একটি উইন্ডোজ চলে আসবে। তো এই উইন্ডোজটি আসার পর এখানে আমাদের একটা কোড টাইপ করতে হবে। তো আমি কোডটি এখানে টাইপ করতেছি এবং বলে দিচ্ছি। প্রথমে টাইপ করব REGEDIT, সবগুলো স্মল লেটারের হবে, বা আপনি ক্যাপিটাল লেটারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা এইভাবে লেখার চেষ্টা করবেন। লেখার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর একটি ইয়েস নো পপ আপ মেসেজ আসবে, অর্থাৎ রেজিস্টার এডিটর। তো এখান থেকে আমরা ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটি এমন দেখাবে। ঠিক আছে, তো আপনারা প্রথমে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তো ফুল স্ক্রিন করার জন্য এখানে ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করলে এটা আমাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন করার পর এখানে আমরা অনেকগুলো সিরিয়াল কি দেখতে পাবো। ঠিক আছে, তো এখান থেকে এস কি কারেন্ট ইউজার যেটা রয়েছে, এখানে যে এরো বাটনটি, এটাকে আমরা এক্সপ্লোর করব। এরো বাটনে ক্লিক করলে এটা এক্সপ্লোর হয়ে যাবে। তো এখানে আমরা অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে এসে দেখতে পাবো এখানে সফটওয়্যার নামে একটা অপশন। এই সফটওয়্যারটাকে আমরা এক্সপ্লোর করব। আমি এখানে ক্লিক করতেছি, এটা এক্সপ্লোর হলো। এটা এক্সপ্লোর হওয়ার পর আমরা একটু নিচে থেকে আসবো। নিচে থেকে আসলে আমরা এখানে দেখতে পাবো মাইক্রোসফট নামে একটা অপশন দেওয়া রয়েছে, এই যে মাইক্রোসফট, এটাকে আমরা এক্সপ্লোর করব। এরো বাটনে ক্লিক করলে এটা এক্সপ্লোর হয়ে যাবে। এটা এক্সপ্লোর হওয়ার পর আরও একটু আমরা নিচের দিকে যাব। নিচের দিকে গেলে এখানে দেখতে পাবো উইন্ডোজ নামে একটা অপশন দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি একটু নিচের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে উইন্ডোজ নামে একটা অপশন দেওয়া রয়েছে, এই উইন্ডোজ বাটনে ক্লিক করব। উইন্ডোজ বাটনে ক্লিক করলে আমরা এখানে আরও অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে কারেন্ট যে ভার্সন অপশনটা রয়েছে এটাকে এক্সপ্লোর করব। আমি এখানে ক্লিক করলাম। এটা এক্সপ্লোর করার পর এখানে আবার অনেকগুলো অপশন আসবে। অপশন আসার পর আপনার উপরের দিকে দেখতে অনেকগুলো অপশন। ঠিক আছে, তো আমরা এটাকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পাবো এক্সপ্লোরার নামে একটি অপশন দেওয়া রয়েছে। ঠিক আছে, এই এক্সপ্লোরারটাকে আবার আমরা এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার পর উপরের দিকে দেখতে পাবো আমরা প্রথমে দেওয়া রয়েছে অ্যাডভান্স। ঠিক আছে, তো আমরা এই অ্যাডভান্সে একবার ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলো আবার অপশন দেখতে পাবো, বা অনেকগুলো ফাইল চলে আসবে। তো আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আপনারা চাইলে এই ফাঁকা অংশে মাউসের রাইট পাশে ক্লিক করে নিউ ক্লিক করতে পারেন। নিউ থেকে এখানে WDWORD 32 বিট ভ্যালু এটাকে সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনারা যদি এখানে না কাজ করে তাহলে আপনারা অ্যাডভান্স যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রাইট পাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর DWORD এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর একবার সবার নিচে দেখবেন এখানে একটি নিউ ভলিউম একটা অপশন চলে আসে, এখানে টাইপ করতে বলবে। তো এখানে আমাদের একটি কোড টাইপ করতে হবে। ঠিক আছে, কোডটি আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে এটাকে রিনেম করব। ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করতেছি, তারপর রিনেমে ক্লিক করলাম। তো ফাইলটির নামটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে লেখাটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখেন লেখাটি হবে ShowSecondsInSystemClock। তো আমি এটা এখানে লিখে দিলাম। আর এই লেখাটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনার চাইলে সেখানে কপি করে এখানে শুধু পেস্ট করে দিলেও হবে। ঠিক আছে, এখন আমি বাইরে ক্লিক করতেছি। তো দেখেন আমার এখানে একটি পপ আপ মেসেজ আসছে যে এরর রিমেনিং ভ্যালু। তার কারণ কি, কারণ এটা আমার অলরেডি চালু রয়েছে। ঠিক আছে, দিস স্পেসিফিক ভ্যালু নেম অলরেডি এক্সিট। ঠিক আছে, যেহেতু আমি এই নামে আমার এখানে যেহেতু সেকেন্ডটা শো করাচ্ছে, আমি কিন্তু এটা এই কোডিংটা করে ফেলছি, সেজন্য কিন্তু আমাদের এটা আর নিচ্ছে না। তো আমি দেখাচ্ছি, আমি যে এটা করে ফেলছি সেটা দেখাচ্ছি আপনাদের। এই যে এই ফাইলটা আমি এখানে করে ফেলছি। ঠিক আছে, যে ShowSecondsInSystemClock এই লেখাটা এখানে লিখে রাখছি বলে কিন্তু এই কাজটা করছে। তো এটা লেখার পরে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে দেখেন আমি ফাইলটাকে সিলেক্ট করলাম, তারপর মাউসের রাইট পাশে ক্লিক করব। এরপর এখানে মডিফাই অপশন দেখতে পাবেন, এই মডিফাই আমরা ক্লিক করব।
মডিফাই ক্লিক করলে আমাদের এরকম একটা পপআপ মেসেজ আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভ্যালু আমার 1 দেওয়া রয়েছে। আপনাদের যখন এটা অন করবেন তখন দেখবেন এখানে 0 দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা এই 0 ভ্যালুটাকে জাস্ট 1 করে দিবেন, 1 করে দিয়ে ওকে করবেন। ওকে করে দিয়ে আপনারা এখানে যে অপশনগুলো রয়েছে যেগুলো আমরা এক্সপান্ড করলাম সেগুলো, তো আমি এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি কারণ এটা তো আমার প্রয়োজন নেই। কিন্তু আপনারা যখন এখানে নিউ ভলিউমটা তৈরি করবেন তখন কিন্তু আপনার নামটা নিয়ে নিবে, ঠিক আছে। সো সেকেন্ড ইন সিস্টেম ক্লক যখন আপনি লিখবেন সেটা কিন্তু এখানে নিয়ে নিবে। তো আমার যেহেতু এটা অলরেডি আছে এই জন্য নিচ্ছে না, তো আমি এটাকে এখানে ডিলিট করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই। ইয়েস বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা এটাকে যেটা এক্সপ্লোর করেছিলাম এটাকে আমরা আবার মিনিমাইজ করে নেব, ঠিক আছে, কারণ তাহলে আমাদের এটা সাজানো গোছানো দেখাবে। আমি সবগুলোকে মিনিমাইজ করে নিচ্ছি। ওকে, তো আমাদের এখনো কিন্তু কাজ শেষ হয়নি, আরও কিছু কাজ রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা এটাকে কম্পিউটারে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিব। তাহলে আমাদের যে কোডিংটি ছিল সেই কোডিংটি কিন্তু করা কমপ্লিট। এখন এখানে কিন্তু দেখেন আপনার কিন্তু সেকেন্ড শো করাচ্ছে না। তো এখানে সেকেন্ডটা শো করানোর জন্য আপনাকে এখন যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটারটিকে একবার রিস্টার্ট দিয়ে নিতে হবে। যখন এই রিস্টার্ট দিয়ে ওপেন করবেন তখন দেখবেন আপনার এই জায়গাতে মানে যেখানে আপনার টাইম শো করায় সেখানে ঘন্টার কাঁটা দেখাবে, মিনিট দেখাবে এবং সেকেন্ডটা এখানে কাউন্ট হওয়া শো করাবে। তো আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই কাজটি করতে গিয়ে আপনাদের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সাথে সাথে সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের এই ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।